আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছে, ফাটিয়ে দিয়েছে। গতকাল আমরা দেখেছি বনলতা এক্সপ্রেস, খুবই চমৎকার লেগেছে। আমি আশাবাদী যে বাংলা সিনেমা যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও ভালো কিছু হবে। বাংলাদেশে আগের যেসব হচ্ছে মেজে কালার ছিল, কালার গ্রেডিং, তারপরে বিজিএম, তারপরে সিনেমাটোগ্রাফি, সেসব এখন আর নেই। অনেক চেঞ্জ হয়ে গেছে, বাংলা সিনেমায় পরিবর্তন হয়েছে। শুধু বাজেট হলেই যে অনেক ভালো হবে তা না, বাজেট একটা ফ্যাক্টর, বাট বাজেট ছাড়াও যে মেধা খাটিয়ে কাজ করা, যুগের সাথে তাল মিলিয়ে কাজ করা, এটা বাংলাদেশের নির্মাতারা এখন করতেছে। এবং যেখানে যেটা দরকার, যেমন আজকে আমরা দম মুভি দেখলাম, দম মুভির অনেক এক্সট্রা আর্টিস্ট আছে যাদেরকে হচ্ছে সেখান থেকে লামসাম কোনো আর্টিস্ট ধরে নাই। এখানে ধরেন হচ্ছে থিয়েটার আর্টিস্ট নিয়েছে, অনেক দেখলাম আরণ্যক থিয়েটার আর্টিস্ট নিয়েছে, অন্য থিয়েটার আর্টিস্ট নিয়েছে। মানে একজন থিয়েটার আর্টিস্ট থেকে কিন্তু মানে অরিজিনাল নিখাত যে অভিনয়টা এটা বেরিয়ে আসে, আনতে পারে। তো সেই অরিজিনাল মাটির শিল্পীগুলা বা অরিজিনাল যাদের ভিতরে শিক্ষাটা আছে, সেই সব শিল্পী নিয়ে কাজ করতেছে, এটা গুড সাইন। আজকে দম সিনেমা দেখেছি, দম সিনেমা সবার অভিনয় ভালো লেগেছে। যেমন আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছে, ফাটিয়ে দিয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সেই সাথে পূজা চেরি, তার যে পরিপক্কতা, সে দিন দিন যে একজন নায়িকা হিসেবে প্রপার নিজেকে একজন নায়িকা হিসেবে হাজির করতেছে, দর্শকের পর্দায় এনে হাজির করতে পারতেছে, এটা গুড সাইন, ভেরি ভেরি গুড সাইন। বনলতা তো আমার কাছে চমৎকার লেগেছে। কালকে আমি আর আমার ওয়াইফ একসাথে দেখেছি। বনলতা মুভিটা প্রতিটা চরিত্র, বাচ্চা মেয়ে নিতু ক্যারেক্টার থেকে শুরু করে যে ডাক্তার চরিত্র শরীফুল রাজ, তারপরে হচ্ছে যে প্রফেসর চরিত্র মোশাররফ করিম ভাই, চিত্রা চরিত্র সাবিলা নূর, প্রতিটা চরিত্র একদম চরিত্রের ভেতরে চলে গেছে। মানে আমাদেরকে ইমোশনাল করেছে, আমাদেরকে হাসিয়েছে, আমাদেরকে কাঁদিয়েছে, আমাদেরকে উদ্বিগ্ন করেছে, খুবই ভালো লেগেছে। ঈদের যে কটা মুভি, আমি আর আমার ওয়াইফ যতদিন ঢাকা ফাঁকা আছে, জামজট নেই, আমরা চেষ্টা করব সবগুলা মুভি দেখার। আমাদের বাসার কাছেই তো, ওই জন্য বসুন্ধরা সিনেপ্লেক্সেই দেখার ট্রাই করলাম। আমাদের কাছে বরাবরই ভালো লাগে। এই সিনেপ্লেক্স ছাড়া আমরা অন্য কোনোটাই দেখি নাই। যমুনা বলেন বা মিরপুর বলেন, কোনোটাই আমরা যাই নাই, আমরা এটাতেই দেখেছি। দম সিনেমায় আফরান নিশো, তারপর পূজা চেরি, এরা সবার অভিনয় খুব ভালো লেগেছে। আর গতকাল বনলতা এক্সপ্রেস দেখেছিলাম, ওখানে সাবিয়া নূর থেকে শুরু করে নিতু চরিত্রে যে বাচ্চা মেয়েটা অভিনয় করেছে, সবার তাই খুব অনবদ্য ভালো লেগেছে। এবারে ঈদটা কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আর পরিবার নিয়ে ঢাকায় বাড়িতে যাওয়া হয়নি? না, বাসা যাওয়া হয়নি। ঈদটা কি করলেন ঈদের সময়? ঈদে একটু বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম, ওনার সাথে সিনেমা দেখলাম, খাওয়া দাওয়া করলাম, এগুলোই। কালকে আজকে দুদিনই সিনেপ্লেক্সে এসেছেন, সিনেপ্লেক্সের পরিবেশটা কেমন লাগে? সুন্দর, চমৎকার।